কাচবো, সব কাজই পড়ে আছে। স্ত্রীর কথা মেনে চলা পুরুষরা জীবনে বেশি সফল হন, আর নারী পুরুষ উভয় মিলেমিশে চললে সংসার টিকে থাকে এবং সংসার খুব সুন্দর হয়। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজলী ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনে, নতুন একটি সকালে। তো আজকে সকালটা শুরু করলাম আমি, দেখো, সকালে বাসি কাজ সারা থেকে। তো আজকে আমি বিছানাতলা থেকে ব্লগটা শুরু করলাম। তো বাইরে তো তোমাদেরকে দেখালাম কত বাসন পড়ে আছে, জলের বোতল কিচ্ছু করা হয়নি। তো গোগল স্কুলে চলে গেছে, তার মধ্যে আমি এখন আগে বাসি ঘরটা পরিষ্কার করে নেবো, কারণ ঘরটা যদি পরিষ্কার থাকে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায়। তো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো আজকে সারাদিনে আমার কাজকর্মের সাথে চলো তোমাদের সাথে কিছু গল্প করিনি, আজকে কিছু বাস্তব কথা বলবো, যে কথাগুলো একদমই বাস্তবে ঠিক, কিন্তু এই কথাগুলো বললে হয়তো কারোর মনে খারাপ লাগতেই পারে, কিন্তু কারো যদি খারাপ লাগে বন্ধুরা প্লিজ আমাকে কমেন্টে জানিও অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে তাহলেই কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো, আর আজকে আমি খাবার দাবারের তালিকায় রেখেছি কিন্তু সোয়াবিনের মুইঠা। তো সোয়াবিনের মুইঠাটা এমনই একটা জিনিস, যারা সোয়াবিন খেতে পছন্দ না করে তারাও কিন্তু এইভাবে রান্না করলে হাত চেটে পুটে খাবে। তো মাছ মাংসকেও কিন্তু হার মানাবে। তো চলো আজকে আমি যে গল্পটা করছি তোমাদের সাথে সেই গল্পটা শুরু করি, আর আমার দৈনন্দিন জীবনে যা কাজকর্ম আছে সারাদিনে সেটা তোমাদের সাথে স্টার্ট করে দিই। যে পুরুষ তার স্ত্রীর কথা মেনে চলে এবং তার সাথে বসে পরামর্শ করে, তার মতামতের সাথে মতামত মেলায়, মানে একে অপরের চিন্তাধারা সব কিছুকে গুরুত্ব দেয়, তারা ব্যক্তিগত এবং পারিবারিক এবং পেশাগত জীবন থেকে তুলনামূলকভাবে কিন্তু অনেকটা বেশি সাফল্য পান। তো স্ত্রীকে শ্রদ্ধা করুন এবং তার কথা মেনে চলুন, মানে এই নয় যে পুরুষরা নিজেদের জীবনে স্বাধীনতা হারিয়ে ফেলেছে, বরং এটি একটি বোঝাপড়ার প্রক্রিয়া যেখানে দুজনের মতামত ও অভিজ্ঞতা একত্রিত হয়ে একটি সুন্দর সমন্বয় তৈরি করে। একজন স্ত্রী সাধারণত পরিবারের দেখভাল এবং সম্পর্কগুলোকে বজায় রাখার জন্য নানা রকমভাবে অভিজ্ঞতা তাদের মধ্যে কিন্তু রয়েছে। কে কী করলে খুশি থাকবে, কার জন্য কোন কাজটা করলে সে ভালো হবে, তো এইসব চিন্তাধারা কিন্তু একটা নারীই পারে, এবং একটা নারী কিন্তু গভীরভাবে প্রতিটা মানুষের মনের ভেতর ঢুকে তাদের কিন্তু সব কিছু বুঝতে পারে, যেটা একটা পুরুষের দ্বারা সম্ভব নয়। তো অভিজ্ঞতা একত্রিত হয়ে একটি সুন্দর সমন্বয় তৈরি করা হয়। একজন স্ত্রী সাধারণত পরিবারের দেখভাল করতেই কিন্তু ব্যস্ত থাকে, কিন্তু পুরুষদের সঠিক সিদ্ধান্ত নিতেও কিন্তু একটি নারী তাকে সহায়তা করে এবং তাকে পরামর্শ দেন। পুরুষ সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করার ক্ষেত্রে হচ্ছে, দেখো, যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে নিয়মিত আলোচনা করে এবং তাকে জীবনের অংশীদার হিসেবে দেখেন, তাদের সম্পর্ক আরও কিন্তু ভালো হয় এবং মজবুত হয়। এই বোঝাপড়া কেবল কিন্তু পারিবারিক সুখী নয়, কর্মক্ষেত্রে জীবনেও তোমাকে অনেকটা মানসিক শান্তি দেবে এবং একটি স্বাভাবিক অনুভূতিও রয়েছে, যা অনেক সময় জীবনে জটিল সমস্যাগুলো সহজ সমাধান বের করতে কিন্তু সাহায্য করে। তার মানে দেখো, একটি নারী কিন্তু পারে একটি পুরুষকে সেই সঠিক পথে চালিত করতে, কিন্তু তখন যখন একটা পুরুষ যখন একটা নারীর কথা শুনে চলাফেরা করে তখন তাকে কি বলা হয়, মনে হচ্ছে বউ চাটা, বউ সোহাগে, বউ ছাড়া চলতে পারে না, বউ যা বলে বউর কথায় উঠে বসে। তো এরকম নানা রকম কিন্তু কথা তাকে শুনতে হয়, কিন্তু এটা ভাবে না একটা বউ যখন একজন স্ত্রী যখন একজন স্বামীকে সঠিক পরামর্শ দেয়, তাকে সঠিক রাস্তায় চলতে শেখায়, তাহলে কিন্তু তার জীবনটা অনেকটাই কিন্তু সুখের হয়। প্রতিটা দাম্পত্য জীবনে কিন্তু প্রয়োজন একে অপরের পরিপূরক হওয়া, একে অপরের মন বোঝা, একে অপরের সাথে প্রতিদিন প্রতিনিয়ত একটুখানি সময় বের করে তাদের দুজনের সাথে আলোচনা করা। এই জিনিসগুলো যদি একটা নারী ও একটা পুরুষ উভয় করে থাকে, তবে তাদের দাম্পত্য জীবন কিন্তু অনেক সুখের হয় এবং খুব ভালো হয়। তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, তাদের মধ্যে বোঝাপড়ারও কোনো ব্যাপার থাকে না, যেটা নিজেরা নিজেদের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা বন্ডিং তৈরি করে নেয়। তো এটাই হচ্ছে আজকে আমার কথা, যে একজন নারী কিন্তু পারে একজন পুরুষকে সঠিক পথে চালিত করতে, এবং একজন নারী কিন্তু একজন পুরুষকে সঠিক পথে নিয়ে যেতে কিন্তু সাহায্য করতে পারে। তাছাড়া একজন স্ত্রীকে সম্মান জানানো এবং তার মতামতকে গুরুত্ব দেওয়া পুরুষের ব্যক্তিগত আর পরিপূর্ণ করে তোলে। এটি তাদেরকে আরও ধৈর্যশীল, সহানুভূতিশীল এবং দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে। পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার এই সম্পর্ক শুধু দাম্পত্য জীবন নয়, বরং পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। অতএব স্ত্রীর কথা মেনে চলা মানে কেবল সম্পর্কের প্রতি শ্রদ্ধা প্রদর্শন নয়, এটি একটি সফল এবং সুখী জীবনের দিকে এগিয়ে যাওয়ার একটি মাধ্যম। স্বামী স্ত্রী দুজনের মধ্যে কিন্তু বন্ডিং থাকাটা অনেকটাই প্রয়োজন। একে অপরের প্রতি যদি বন্ডিং থাকে তাহলে দেখবে তারা একে অপরের রাস্তা চলাচল
জল বলো, যেখানে যাওয়ার সব কিছু কিন্তু তারা একে অপরের ছাড়াই কিন্তু করতে পারে। এরকম আমি দেখেছি জানো তো, যে ও বর ছাড়া কোথাও গেলে চলতে পারে না, বরকে অনেক কৈফিয়ত দিতে হয়, কোথায় গেছো, এত রাত অবধি তুমি কোথায় ছিলে। তো এই যে কৈফিয়ত দেওয়া, তাকে জিজ্ঞাসা করা, এই জিনিসটাই বা কেন একে অপরের মধ্যে আসবে, তাই না? একে অপরের মধ্যে বিশ্বাস ভরসা এটাই কিন্তু জরুরি। একটা সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র কিন্তু বিশ্বাসের উপরে। তো একে অপরে যদি বিশ্বাসই না আমরা করলাম, তাহলে আমরা কিসের স্বামী স্ত্রী, কিসের যে আমরা 7 জন্মের জন্য তার সাথে চলাফেরার, তার হাসি কান্না দুঃখ সুখ সব কিছু ভাগ করে নেওয়ার একে অপরের প্রতিজ্ঞা করি, এটা তাহলে আমরা ভুল। সব সময়ের জন্য সম্পর্কের মধ্যে না একটা বিশ্বাস তৈরি করাটা সব থেকে আগে জরুরি। তুমি যেখানেই যাও নির্দ্বিধায় যেন একে অপরের উপর বিশ্বাস রেখে যেতে পারো। সে তুমি রাত 12টাও যদি বাড়ি ঢোকো, তোমার প্রতি যেন তার কোনো নেগেটিভ কথাবার্তা না আসে, যেন সবসময় যেন পজিটিভলি তোমার সাথে কথাবার্তা বলে। এটাই হচ্ছে একটা সম্পর্কের সূত্র। তো সম্পর্ক কিন্তু সত্যি কথা বলতে একটা সম্পর্ক তৈরি করতে এত কষ্ট ধৈর্য সব কিছুই প্রয়োজন হয়, কিন্তু একটা সম্পর্ক একটা কথার জন্য কিন্তু ভেঙে যেতে পারে, যেটা কিন্তু একটা সম্পর্ককে শেষ করার জন্য কোনো ব্যাপারই না। একটা এমনি তুমি যে কোনো একটা কথা বলে ফেললে, যার দ্বারা কিন্তু সম্পর্কটা তোমার ভেঙে যেতে পারে। কিন্তু সেই ভেঙে যাতে না যায় সম্পর্কটা, তার জন্য নিজেদের উপর নিজেদেরকে বিশ্বাস রাখা উচিত, যেটা আমি আমার হাজব্যান্ডের উপরও সবসময় রাখি। এবং সেও কিন্তু আমার উপর এতটাই বিশ্বাস রাখে, যেখানে সে আমাকে নির্দ্বিধায় সব জায়গায় ছেড়ে দেয়, আমিও তাকে চোখ বন্ধ করে নির্দ্বিধায় ছেড়ে দিই। একে অপরের জন্য আমাদের কোনো কোনো নিজেদের মধ্যে কোনো ঝগড়া বলো ঝাঁটি বলো, হ্যাঁ ঝগড়া আমাদের সাথে হয়েই থাকে। কী নিয়ে? খুঁটিনাটি নিয়ে। অনেক সময় বলে আমাকে, এবং আমি অনেক সময় ভুল করি যে ও আমাকে অনেক কথা বলে সেটা আমি শুনি না। তা সেটা আমার ভুল হয়, কিন্তু পরে আমাকে সেটা বুঝিয়ে দেয়, দেখেছো তো আমি বলেছি সেটা তুমি শোনো না, যার জন্য তোমাকে বিপদে পড়তে হয়। তো এই সব নিয়ে, তারপর এটা কর না, এটা আনতে বললে ওটা নিয়ে আসে, তো ভুলে যায়, এই সব বিষয় নিয়ে আমাদের মধ্যে খুঁটিমাটি। আর সম্পর্কের মধ্যে একটু একটু ঝগড়াঝাটি না হলে কিন্তু সেই সম্পর্কের মধুরটা সেটা পাওয়া যায় না। আর আমার বড়মশাই বলে যে ঝগড়া যত না বেশি হবে, তত কিন্তু ভালোবাসা বাড়বে, ঝগড়া যত কম হবে তত কিন্তু ভালোবাসা কমে যাবে। আমি তাই না, ঝগড়ার উপর ভালোবাসা টিকে থাকে, তাহলে তুমি কি রোজই আমার সাথে ঝগড়া করবা? কাজেই একজন স্ত্রীর কথা গুরুত্ব দিয়ে শোনা এবং তার পরামর্শ গ্রহণ করা পুরুষের জীবনে সফলতার অন্যতম চাবিকাঠি। তো আমি দেখো, একে অপর পুরুষ স্ত্রী বলে কোনো কথা নেই। একজন স্বামী যখন তার স্ত্রীর কথা শুনে চলার জন্য প্রস্তুত থাকে, তখন একজন স্ত্রীকেও কিন্তু তার স্বামীর সব কথা শুনে চলাটা উচিত। এবার তার মধ্যে ভুল ভ্রান্তি হতেই পারে, ভুল হয় না মানুষের মধ্যে এমন কিন্তু নেই, প্রতিটা মানুষের মধ্যে কিন্তু ভুল হবেই। তুমি একদম পরিপূর্ণ যে নিখুঁত সেটা কখনোই কেউ বলতে পারবে না। তো ভুল ঠিক নিয়েই কিন্তু জীবনে চলতে হবে, সেটাও নিজেদেরকে বুঝতে হবে, একে অপরের উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। এটা যদি আমরা নিজেরা বজায় রাখতে পারি, তাহলে আমাদেরও কিন্তু জীবন সুখের জীবন হবে। তো এরকমই প্রত্যেকটা মানুষকে বলছি, বিশেষ করে আমি আরতি দিদিভাইকে বলছি, যার উদ্দেশ্যে আমার কথাগুলো বলা। আমার খুব খারাপ লাগছিল সেদিনকার, আমি না সেটা কিছুতে ভুলতে পারছি না, যে এত কষ্ট করে এত সব কিছু করেও দিদিভাই দাদাভাইয়ের জন্য প্রচুর ভাবে। তাই দাদাভাইকে বলছি, দাদাভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো, একটু একটু হলেও না একটু ভালো ব্যবহার করো দিদিভাইয়ের সাথে। মারামারি গায়ে হাত তোলা এগুলো একদমই করো না, বিশেষ করে মেয়েদের সামনে তো নয়। কারণ আমরা একটা মেয়ে না যখন স্বামীর ঘরে আসে না, তখন অনেক আশা ভরসা নিয়ে আসি। তো সেটা শুধুমাত্র তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য, কখনো কিন্তু তোমাদের কাছ থেকে রাগ অভিমান গায়ে হাত তোলা এইগুলো আমরা আশা করি না। রাগ অভিমান হতেই পারে, তার জন্য মুখে কথা বলো, গায়ে হাত তুলো না। দিদিভাই তোমার জন্য অনেক ভাবে, তো একটু হলেও দিদিভাই তুমি সম্মান করো দাদাভাই, এতে রাগ করো না। আর প্রতিটা ছেলেকে আমি উদ্দেশ্য করে বলি, যেমন একটা মেয়ের উচিত প্রতিটা স্বামীর কথা শুনে চলা, তাকে ভালোবাসা শ্রদ্ধা করা সব কিছু করা, তেমন একটা স্বামীরও উচিত তার স্ত্রীকে যথেষ্ট সম্মান দেওয়া, তার স্ত্রীর কথা মেনে চলা। তো তার স্ত্রীকে ভালোবাসা, তুমি ভালোবাসছো দরজা বন্ধ করে, কেউ তোমাকে দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না, তুমি যখন বউকে অপমান করছো অসম্মান করছো, হাজারো লোকের সামনে করছো, তখন সেটা কি বীরত্বের কাজ মনে হয় না পুরুষত্বের কাজ মনে হয়? আমি কখনোর জন্য এটা পুরুষত্বের কাজ বলে মনে করি না। ভালো তুমি দরজা বন্ধ করে বাঁচতে পারো, তাহলে তুমি অপমান যখন তাকে কথা শোনাচ্ছ বা তাকে তুমি শাসন করছো, সেটা তুমি 4 দেওয়ালের মধ্যেই করো, কখনো বাইরে 10 জনের সামনে করার কোনো প্রয়োজন নেই, তাতে তার মনে অনেক আঘাত পড়ে। ঠিক আছে? তো এরকম কেউ কখনো করো না। আমি যতগুলো দিদিভাইদের ভিডিও দেখে আশা করি তারা কেউ করে না, কিন্তু অনেক অনেক সাপোর্ট করে দিদিভাইদের। আমার হাজব্যান্ড যেমন করে তাদেরকেও কিন্তু অতটাই সাপোর্ট করে। তো সবাইকে বলছি, সবাই ভালোবাসো, একে অপরকে ভালোবাসো, শ্রদ্ধা করো, আর একে অপরের কথা শুনে চলো, দেখবে জীবনটা এর থেকে আরও সুন্দর হয়ে উঠবে। তো
আমার কথায় যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে প্লিজ বন্ধুরা ক্ষমা করে দেয়। যদি কোনো কথা ভুল বলে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকে দেখো সোয়াবিনের মুইঠাটা করেছি। সোয়াবিনের মুইঠাটা কিন্তু আমি আগে সোয়াবিনটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে পেস্ট করে নিয়েছি। আর আদা রসুন টমেটো পেঁয়াজ যে মশলাটা করেছিলাম ওটার মধ্যে একটু দিয়ে নিয়েছি নুন চিনি হলুদ একটু গরম মশলার গুঁড়ো আর যে নিরামিষ মশলাটা বানানো আছে সেই মশলাটা দিয়ে নিয়ে ভালো করে মেখে নিয়েছি বেসন চালের গুঁড়ো দিয়ে। আর গোল্লা গোল্লা করে নিয়েছি, নেওয়ার পরে আমি ওটাকে বেসনের মধ্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পরপর দিয়ে ওটাকে কড়াইতে ভেজেছি। ভেজে যেমন মাংস রান্না করে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো ভেজে সেরকমভাবে করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই রেসিপিটা যদি তোমরা করো একবার বাড়িতে, মাছ মাংস তোমরা সাইডে রেখে দেবে, শুধু এটা দিয়েই ভাত খেয়ে নেবে। আর এটা ঝোলের থেকেও বেশি ভালো লাগছিলো শুধু খেতে। তো এটাকে পকোড়ার মতো ভেজে যদি একটু সস দিয়ে খাওয়া যায় তাহলে আরও টেস্ট লাগবে বন্ধুরা। তো এইভাবে করেছি আমি, তোমরা চাইলে কিন্তু এইভাবে করতেই পারো। যারা সোয়াবিন অ্যাভয়েড করে চলো, সোয়াবিন খাও না, তারা এইভাবে করে দেখো, অবশ্যই খাবে আর হাত চেটে পুটে খাবে। তো এইভাবে আমি দেখো রান্না করছি, রান্নাটা হয়ে গেলে তারপর তোমার দাদাভাই গুগলকে আনতে যাব, কারণ তোমার দাদাভাই আজকে দেরি হবে। আমাকে বলেছে গিয়ে তুমি একটু গুগলকে নিয়ে এসো। তো আমি আবার সব কাজটা সেরে পুজো টুজো দিয়ে গুগলকে আনতে গেলাম। গুগলকে নিয়ে এসে ওকে স্নান করালাম, স্নান করিয়ে ওকে খাইয়ে দিলাম। ওর যেহেতু হোমওয়ার্ক দিয়েছে মিস, হোমওয়ার্কটা করবে, ও বললো মা আমি হোমওয়ার্কটা করে নিই, তাহলে আমি ঠিক আছে তোকে খাইয়ে দিই। তারপর ওকে খাই টাই দিয়ে হোমওয়ার্ক করছিল। তারপর তোমার দাদাভাই আসলো, আমি তোমার দাদাভাই খেলাম, খেয়ে গুগলকে লেবু কেটে দিলাম। গুগল লেবু খেলেও খেয়ে একটুখানি শুয়েছে প্রায় আধ ঘন্টার মতো, কারণ খেয়ে উঠেছি আমরা আজকে 3টের সময়, তোমার দাদাভাই 2টোর সময় এসছে আজকে। খেয়ে দিয়ে বাসন ধুয়ে এঁঠো কাটা পরিষ্কার করে ও শুতে 3টে। তো আমি একটু শুয়েছিলাম আর ও হোমওয়ার্ক করছিল পাশে, যেহেতু আমার ঘুম আসেনি, ও যেহেতু জাগা ছিল। তারপরে ও লিখতে লিখতে কখন ঘুমিয়ে গেছে। আর এদিকে 4টে বেজে গেছে, 4টে বেজে যাওয়া মানে গুগলের মাঠে যেতে হবে, ওকে রেডি করতে হবে। তারপর ওকে মাঠের জন্য রেডি করে দিয়েছি, মাঠের জন্য রেডি করে দিয়ে নিয়ে গেছি আমি, নিয়ে আমি ওখানে বসেছিলাম আজকে। বসে তারপরে একবারে মাঠ শেষ হয়েছে নিয়ে তারপরে এসেছি। তো আজকে অনেকটা সময় মাঠে কাটালাম। গুগল বলছিল যে মা তুমি তো আসো না এমনি সময়, তাহলে আজকে থাকো, বসো, আমি মাঠে খেলি, তুমি দেখবা। আমি ঠিক আছে তুমি খেলো বাবা, আমি দেখবো। তাই আমি গেলাম মাঠে বসেছিলাম। আবার আসার সময় ওদের মাঠের থেকে ওর বন্ধু আছে, ওদের বাড়িতে চাষ হয়, তো ওখানে নোটের শাক এনেছিলো, সেখান থেকে 1 বান্ডিল নোটের শাক দিল। শাকটা এত তাজা না, মনে হচ্ছিলো এখনই যেন করে খেয়ে নিই। তো চলো বন্ধুরা, অনেক কথা বললাম তোমাদের সাথে আজকে। আমার বকবকানি শোনার জন্য কারা কারা যে এখনও ভিডিওর মধ্যে আছো একটু আমাকে অবশ্যই জানিও বন্ধুরা কমেন্ট করে, আমার বকবক শুনতে তোমাদের কেমন লাগে। বয়স হয়ে গেল, রাতে 4:15 রিপোর্টিং টাইম বলেছে বাবা। যদি পাই কিনে দেবো, এত বড় এত বড় দাদাদের খেলা হচ্ছে মনে হচ্ছে। চলো যাই মাঠে যাই, তারপর দেখা পাবে। এটা বড়রা মনে হয় খেলে পেয়েছে, ট্রফিটা বড়রা খেলেছে সেই জন্য ট্রফিটা পেয়েছে। ওই দেখো এখানে বড়দের প্র্যাকটিস হচ্ছে, ওরা নাগপুর ঝাড়খণ্ড এইসব জায়গায় খেলতে যাবে, তার জন্য ওদের আলাদা প্র্যাকটিস হচ্ছে। দেখো সব বড়দের প্র্যাকটিস শেয়ার করাচ্ছে, আর এই মাঠে আমার ছেলেরা প্র্যাকটিস করে। আমি দেখো ট্রফিটা নিয়ে এসছে ওরা। ও আমি বাঘিনী ছিলাম, আমার বাবা বাঘ ছিল, বাঘিনীর সাথে বাঘের বিয়ে ছিল। কথা শোনো,
গুগলের কথা শুনেছো? আর এই দেখো অন্ধকারে তো দেখতে পাবে না, চলো লাইটের দিকে যাই দেখাই। এই দেখো শাক, শাক নিয়ে আসলাম কোথা থেকে বলো তো? মাঠে গুগলের এক বন্ধু আছে, ওদের বাড়িতে চাষ হয়, রুদ্রদের বাড়ি, ওদের বলছিলাম, তাই জন্য মা নোটে শাক দিল। দেখো এক ঝাড় নোটে শাক। ও ঠাম্মির কাছে চাবি নিয়ে, ঠাম্মির কাছে চাবিটা নিয়ে আয়। দেখো কতগুলো নোটে শাক দাঁড় করিয়েছে, আমি চলে এসেছি মাঝ রাস্তায়, বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তারপরে দেখো শাকটা দিল। বেশ টাটকা, ওদের জমিতে চাষ হয় সেই শাক, ভালোই। দেখো শাকগুলো পুরো টাটকা, বাড়ি গিয়ে দেখাচ্ছি, চলো এখানে অন্ধকারে দেখতে পাবে না। বাবা খোলো, সন্ধ্যে দিতে হবে। আমি এখন খেতে খেতে আইপিএল দেখব, তোমরা দেখবা গাইস? হ্যাঁ নাও, পড়তে যেতে হবে, আইপিএল পরে। তালা না তালা না তালা না, বাড়ি পুরো অন্ধকার, লাইট জ্বালাতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো কত শাকটা কি সুন্দর টাটকা, দেখো উফ, মনে হচ্ছে এখনই খেয়ে নি। তো দেখো বাড়ি এসে গুগলকে রেডি করিয়ে খাই খেতেও দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়েছি মানে দুধটা বসিয়েছি, দুধটা বসিয়ে নিয়ে আমি চলে এসেছি সন্ধ্যা দিতে। দুধটা হতে জাল দেওয়া হতে হতে আমার সন্ধ্যেটাও দেওয়া হয়ে যাবে। সন্ধ্যেটা দিয়ে নিয়ে তারপর গুগলকে দুধ বিস্কুট দেবো, ও খেয়ে নেবে, খেয়ে পড়তে যাবে, যেহেতু তোমার দাদাভাই আসবে পড়তে দিয়ে আসবে। আর তোমার দাদাভাই আগের দিন বেগুনি আনতে গেছিলো, পাইনি আমার জন্য, তো আজকে আসার সময় গুগলকে দিয়ে আসার সময় নিয়ে এসেছিলো বেগুনি, তো সেটা দিয়ে মুড়ি মাখলাম মানে কি মুড়ি বেগুনি নিয়েছি। আর তোমার দাদাভাই লঙ্কার চপ এনেছিল, আর শশা ছিল ঘরে, একটু কেটেছি, আর তোমার দাদাভাইকে চা করে দিয়েছি। আর এই জামা প্যান্টগুলো যেগুলো কেটেছিলাম সেগুলো ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু তারপর বিকেলে মানে রাতের দিকে যা যা কাজ ছিল সব সারা হয়ে গেছে। আর রাতে রান্না করবো বলে রাতে শুধু রুটি করবো, আর কিছু না, তরকারি করা আছে। তো এইভাবেই আজকের ভিডিওটা শেষ করবো বন্ধুরা। আবার কালকে চলে আসবো নতুন একটা দিন নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। চলো টাটা, গুড নাইট। চা খাওয়া বেগুনি মুড়ি দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।